আপনার পকেটের 100 টাকা কিভাবে 80 টাকা হয়ে গেছে তা আপনি নিজেও জানেন না। আসুন বুঝে দেখি কিভাবে আপনার 100 টাকা 80 টাকা হয়ে গেল। বাকি 20 টাকা কে চুরি করলো? ধরুন সারা বাংলাদেশে মানে বাংলাদেশের অর্থব্যবস্থায় 1000 টাকার পণ্য এবং সেবা আছে এবং এই পণ্য এবং সেবা ক্রয়ের জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে 1000 টাকাই আছে। বাংলাদেশের অর্থব্যবস্থায় মোটামুটি 3 লক্ষ কোটি টাকার মতো ছাপানো নোট আছে, কিন্তু বোঝার জন্য ধরুন 1000 টাকায় আছে। এই 1000 টাকা পুরো ব্যাংকিং সিস্টেম এবং মানুষের কাছে যে নগদ টাকা আছে সবকিছু মিলিয়েই ধরেন 1000 টাকা। সুতরাং পুরো অর্থব্যবস্থায় যে পণ্য এবং সেবা আছে তার ক্রয় মূল্য 1000 টাকা। সরকার হঠাৎ করে সিদ্ধান্ত নিল তারা আরো 200 টাকা ছাপাবে, যথারীতি 200 টাকা ছাপিয়ে মার্কেটে ছেড়ে দিল। তখন পুরো অর্থব্যবস্থার মধ্যে টাকা হয়ে গেল 1200 টাকা। দেশে পণ্য এবং সেবার পরিমাণ তো বাড়ে নাই, সুতরাং দেশে যত পণ্য এবং সেবা আছে সবকিছুরই দাম 20% বেড়ে যাবে। অর্থাৎ 1 কেজি গরুর মাংসের দাম যদি 100 টাকা থাকে, তাহলে এই নতুন টাকা মার্কেটে আসার সাথে সাথে 1 কেজি গরুর মাংসের দাম হয়ে যাবে 120 টাকা। এইবার বুঝতে পারছেন কয়দিন পর পর কেন হুদায় সবকিছুর দাম বেড়ে যায়? আর আপনার পকেটের 100 টাকা কিভাবে 80 টাকা হয়ে যায়? সরি 80 না, 83.33 টাকা।